আজকে আমরা কিছু বোট অ্যান্ড স্টিমের অঙ্ক শিখব। তা প্রথমেই আগে কিছু ফর্মুলা আমরা দেখে নিই, তারপরে আমরা আস্তে আস্তে অঙ্কগুলোর দিকে যাব। প্রথমে দেখো একটা নৌকো, সেই নৌকোর একটা স্বাভাবিক গতি আছে, সেটাকে আমরা সবসময় এক্স ধরবো। এই এক্সটা কখন বোঝা যাবে, যখন নদীটা স্থির। তাহলে এই এক্সটা হচ্ছে স্থির জলে নৌকোর বেগ। আর সেরকম স্রোতেরও নদীর বেগ থাকবে বা কারেন্টের যে বেগ হবে সেটাকে আমরা সবসময় ওয়াই ধরবো। এই ওয়াইটা হচ্ছে স্রোতের বেগ বা নদীর বেগ। এইবার যখন এই দুটো বেগের অভিমুখ একই দিকে, এখন যেরকম আমি একই দিকে এঁকেছি, তখন যদি দুটো বেগ একই দিকে হয় সেটাকে আমরা অনুকূল বেগ বলি। সেটাকে যদি আমরা ডাউন স্ট্রিম ইংরেজিতে বলে ডি ধরি, তাহলে ডিটা হবে এক্স প্লাস ওয়াই। অনুকূল গতিবেগ হচ্ছে এক্স প্লাস ওয়াই। এক্স হচ্ছে স্থির জলে নৌকোর বেগ আর ওয়াই হচ্ছে স্রোতের বেগ। সেইভাবে আমি যদি আপস্ট্রিম বেগটা বের করি বা প্রতিকূল গতিবেগটা বের করি, সেটা হবে এক্স মাইনাস ওয়াই, কারণ সেক্ষেত্রে এক্সটা এদিকে যাচ্ছে, ধরো ওয়াইটা এদিকে যাচ্ছে। তাহলে আমরা এই দুটো থেকে যদি আমরা এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করে দিই, তাহলে আমরা পাবো এক্স এর মান কি পাবো, যোগ করে পাবো ডি প্লাস ইউ বাই 2, আর ওয়াই এর মান পাবো যদি বিয়োগ করা হয় তাহলে পাবো ডি মাইনাস ইউ বাই 2। সুতরাং এই দুটোই আমাদের একটা মেন ফর্মুলা, যে যখনই আমাকে স্থির জলে নৌকোর বেগ নির্ণয় করতে বলবে, তখন আমি কি করব, অনুকূলের গতিবেগটা প্লাস প্রতিকূলের গতিবেগটা বাই 2 করলে আমি স্থির জলে নৌকোর বেগ পেয়ে যাব। আর স্রোতের বেগ বললে অনুকূলের গতিবেগ বিয়োগ প্রতিকূলের গতিবেগ, তাকে 2 দিয়ে ভাগ করলে আমি স্রোতের বেগটা পেয়ে যাব। এবার এইরকম সূত্র দিয়ে দুটো অঙ্ক আমরা দেখছি। দেখো এই অঙ্কটায় বলেছে যে স্পিড অফ রিভার ইজ 6 কিলোমিটার পার আওয়ার, মানে এটা বলতে চাইছে যে স্রোতের গতিবেগ বা নদীর গতিবেগ 6 কিলোমিটার পার আওয়ার। আমরা এক্ষুনি এটাকে ওয়াই ধরেছিলাম, তাহলে ওয়াই হচ্ছে 6 কিমি পার আওয়ার। আর বলেছে যে মোটর বোটের গতিবেগ 30 কিলোমিটার পার আওয়ার, তাহলে এক্স আমরা ধরেছিলাম সেটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলছে যে ডাউন স্ট্রিমে 24 মিনিটে কত দূর যাবে। এবার দেখো ডাউন স্ট্রিমে কত দূর যাবে এটা বের করতে গেলে আমার ডাউন স্ট্রিমের গতিবেগ লাগবে। তাহলে ডাউন স্ট্রিমের গতিবেগটা কত হবে, আমরা যোগ করে দেবো, যেহেতু দুটোর অভিমুখ একই। 36 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 36 কিলোমিটার যাবে। আমাকে বলেছে 24 মিনিটে ডাউন স্ট্রিমে কতটা যাবে, তাহলে 60 মিনিটে যাচ্ছে কত দূর, 36 কিলোমিটার। তাহলে 1 মিনিটে কত যাচ্ছে, এইভাবে করলেও হবে, বা এস ইকুয়াল টু ভিটি যে ফর্মুলাতে বসিয়ে করলেও হবে। আর 24 মিনিটে কতটা যাচ্ছে, এটা কিন্তু কিমিতে বেরাবে, কিন্তু তোমরা দেখে নেবে এটা মিটারে নিয়ে যেতে হবে নাকি অপশন টেস্ট দেখে নেবে একটু। তাই এটা কাটাকুটি করলে কত হবে, (14.4 কিমি)। তাহলে আমরা এইভাবে নির্ণয় করবো। আমাদের যদি শুধু বলতো অনুকূল গতিবেগ কত, উত্তর হতো 36। আমাকে বলছে অনুকূলে 24 মিনিটে কত দূর যাবে, 24 মিনিটে যাবে 14.4 কিলোমিটার। চলো পরের অঙ্কটা দেখ। 2 নম্বর অঙ্কটা কি বলছে, যে আপস্ট্রিম গতিবেগ হচ্ছে, মানে প্রতিকূলের গতিবেগ হচ্ছে 22 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমি আপস্ট্রিমটাকে ইউজ হচ্ছিলাম, প্রতিকূলটা এটা হচ্ছে 22 কিলোমিটার পার আওয়ার। আর কি বলছে যে ডাউনস্ট্রিম গতিবেগ হচ্ছে 34 কিলোমিটার, মানে ডিটা হচ্ছে 34 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলছে যে বোটের স্থির জলে নৌকোর গতিবেগ কত। আর স্থির জলে নৌকোর গতিবেগটাকে আমরা কি ধরি, স্থির জলে নৌকোর গতিবেগটাকে আমরা এক্স ধরি। তো একটু আগেই আমি দেখেছি স্থির জলে নৌকোর গতিবেগ এক্স ইকুয়াল টু কি হয়, ডি প্লাস ইউ বাই 2। 28 কিলোমিটার পার আওয়ার।
চলো পরের অঙ্কতে চলে যাই। এই অঙ্কটায় বলছে যে আপস্ট্রিমে 48 কিলোমিটার গেছে 12 ঘন্টাতে। তাহলে আপস্ট্রিমের গতিবেগ কত? 48/12, 4 কিমি পার আওয়ার। আর বলছে সেই একই দূরত্ব সে 8 ঘন্টায় ডাউন স্ট্রিমে গেছে। তাহলে ডাউন স্ট্রিমে এই 48 কিলোমিটারটাই গেছে 8 ঘন্টায়। তাহলে 6 কিমি পার আওয়ার হচ্ছে ওর অনুকূল গতিবেগ। এবার বলছে যে বোটের স্পিড কত স্টিল ওয়াটারে, মানে আমাকে এখানে দুটোই চেয়েছে, বোটের স্পিডও চেয়েছে আবার স্পিড অফ রিভারও চেয়েছে। তাহলে এক্সটা কত হবে, মানে স্থির জলে নৌকোর বেগটা হবে ডি প্লাস ইউ বাই 2, 6 প্লাস 4/2, 5, আর ওয়াইটা আবার চেয়েছে স্রোতের গতিবেগটা, তাহলে হবে 6 মাইনাস 4/2, ডি মাইনাস ইউ বাই 2, তাহলে এটা হবে 1 কিলোমিটার পার আওয়ার, আর এটা হবে 5 কিলোমিটার পার আওয়ার। চারেরটা একই রকম দিয়েছে যে যখন অনুকূলে যায় 20 কিমি যেতে 2 ঘন্টা সময় লাগে। তাহলে অনুকূলের গতিবেগটা কি হবে 20/2, 10 কিলোমিটার পার আওয়ার। আর তোমার আর বলেছে যে যখন এটা এই একই ডিস্টেন্স যখন সে আপস্ট্রিমে যায় মানে প্রতিকূলে যায় তখন সেটা লাগে 5 ঘন্টা। তাহলে 4 কিমি পার আওয়ার হচ্ছে আপস্ট্রিম গতিবেগ। এবার আমাকে চেয়েছে যে স্পিড অফ বোট কত। স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার বা স্থির জলে নৌকোর গতিবেগ এক্স আমরা জানি, তাহলে ডি মাইনাস ইউ বাই 2, 3 কিলোমিটার পার আওয়ার। তারপরের অঙ্কটা দেখি। বলছে যে একটা নৌকো স্রোতের প্রতিকূলে 7 কিমি যেতে 42 মিনিট সময় নেয়। তাহলে আমি কি দেখতে পাচ্ছি 42 মিনিটে সে 7 কিলোমিটার যায়। তাহলে আমাকে বের করতে হবে সে এক ঘন্টায় বা 60 মিনিটে কতটা যায়। তাহলে 10 কিলোমিটার যায়। তার মানে এইটা কিসে যায়, এটা ওকে বলেছিল যে আপস্ট্রিমে যায়। আপস্ট্রিম মানে এটা হচ্ছে প্রতিকূল গতিবেগ বেরালো এটা। তাহলে ইউ বেরালো কত 10 কিলোমিটার পার আওয়ার। এবার কি বলছে যে বলছে যদি স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে নৌকোর গতিবেগ কত। দেখো এই ইউ মানে আমরা কি জানি, ইউ মানে আমরা জানি এক্স মাইনাস ওয়াই। প্রথমে দেখিয়েছিলাম যে এই যে নৌকোর গতিবেগ যদি এক্স হয়, স্রোতের গতিবেগ যদি হয় তাহলে আপস্ট্রিম হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এইটাই 10, তার মধ্যে তোমাকে ওয়াইটা বলে দিয়েছে কত 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা এক্স ইকুয়াল টু কত হবে 13 কিলোমিটার পার আওয়ার। এটাই উত্তর। এটা দেখালাম আমি তোমার 5 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা, তাহলে আমি কি দেখতে পাচ্ছি 3 ঘন্টা 45 মিনিট, মানে এটাকে আমি পুরো ঘন্টাতে নিয়ে যাই। এত ঘন্টায় ও যাচ্ছে কত 15 কিলোমিটার ডাউন স্ট্রিমে। এটা বের করছি ডাউন স্ট্রিমের বেলায়। তাহলে একটু কেটে নিই। 15/4 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে 15/4, সেটা উপর উঠে যাবে 4টা, তাহলে 4 কিমি যাবে। সেটাই হচ্ছে ডাউন স্ট্রিম গতিবেগ। তাহলে ডি কত বেরালো 4 কিমি পার আওয়ার। একইভাবে বলেছে ইউর বেলায় বলেছে কি 2.5 ঘন্টায় যায়, মানে 2.5 ঘন্টা যায় হচ্ছে তোমার 5 কিমি আপস্ট্রিমে। তাহলে 1 ঘন্টায় কত যায় 5/2.5, 2 কিমি যায়। তাহলে এইটা হচ্ছে আপস্ট্রিম গতিবেগ কত 2 কিমি পার আওয়ার। 1 ঘন্টায় যেটা যায় সেটাই। এবার আমাকে কি বলেছে ফাইন্ড দ্য স্পিড অফ কারেন্ট। স্পিড অফ কারেন্টটাকে আমরা ওয়াই ধরেছি প্রথম থেকেই। তাহলে স্পিড অফ কারেন্ট কত হবে ডি মাইনাস ইউ বাই 2, অনুকূল গতিবেগ বিয়োগ প্রতিকূল বাই 2, তাহলে হবে 4 মাইনাস 2/2, 1 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা 7এরটা দেখা যাক।
যখন ডিস্টেন্স সেম, আমরা জানি ডি ইকুয়াল টু ভি ইন্টু টি, সবসময় ডিস্টেন্স মানে বেগ ইন্টু দূরত্ব। যখন ডিস্টেন্স সেম তখন তাদের বেগের এই দুটো কনস্ট্যান্ট হবে গুণফলটা। তার মানে আমি এটা বলতেই পারি যে অনুকূলের যে গতিবেগটা সেম ডিস্টেন্স হলে অনুকূলের গতিবেগ আর তার সময়, মানে অনুকূলে যতটা সময় লাগছে, অনুকূলের সময়, এইটা প্রতিকূলের গতিবেগ, মানে প্রতিকূল বেগ আর প্রতিকূল সময়ের সমান হয়। প্রতিকূলে যে সময়টা লাগছে সেটা সমান হবে, কারণ ডিস্টেন্সটা সেম, তখনই এটা করা যাবে। তার মানে অনুকূল গতিবেগ কত আমরা জানি, এক্স প্লাস ওয়াই, তার টাইমটা একটা ধরি t1, আর এইটা কত এক্স মাইনাস ওয়াই, তার সময়টা কত t2। এইটা সবসময় আমরা করতে পারবো যখন ডিস্টেন্স সেম বলবে, একটা অনুকূল টাইম আর প্রতিকূল টাইম আলাদা আলাদা বলে থাকবে। তা এই অঙ্কটাই বলে দিয়েছে যে দ্বিগুণ টাইম লাগে, আর আমরা জানি প্রতিকূলে বেশি টাইম লাগে, তাহলে এটা 1 ঘন্টা হলে এটা 2 ঘন্টা। তা আর কি বলে দিয়েছে এখানে, ওর নিজের গতিবেগটা বলে দিয়েছিল যে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে এক্সটা বলে দিয়েছিল নিজের গতিবেগটা, যেটা স্থির জলে ছিল 12, আর নদীর গতিবেগটা বের করতে বলেছে। এইবার এই t1টা কত, এটা 1 ঘন্টা যদি লাগে, তাহলে এই যে তোমার t2টা মানে যেটা প্রতিকূলে সেটা তার ডবল লাগবে বলেছে, তাহলে 2 লিখবো। y ইকুয়াল টু 4 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে নদীর গতিবেগ বা স্রোতের গতিবেগ। তা আমি এই উপরে সূত্রটা মুছছি না, কারণ এর পরের অঙ্কটাও এরকম সূত্রতে আছে, একই সূত্রে আরো একটা অঙ্ক আছে, দেখি আমরা ওইটা ওইভাবে করি। দেখো পরের অঙ্কটাই বলছে, মানে আমি যদি দেখি 8 নম্বর অঙ্কটায় বলছে যে রিভারের গতিবেগটা 6 বলে দিয়েছে, আমি লিখিনি, ওয়াইটা 6 বলে দিয়েছে। আর কি বলেছে যে সুরেন্দ্র একটা সাঁতার কেটে যাচ্ছে তোমার 12 ঘন্টায় যাচ্ছে, কিন্তু সে যখন আসছে সে 18 ঘন্টা লাগছে আপস্ট্রিমে আসছে, তার মানে যাওয়ার সময় সে ডাউন স্ট্রিমে গেছে, আসার সময় আপস্ট্রিমে 12 ঘন্টা 18 ঘন্টা লাগছে। তা আলাদা আলাদা টাইম বলেছে, সেম ডিস্টেন্স, আমি এই সূত্রটাই অ্যাপ্লাই করব। তাহলে ওর যে সুরেন্দ্রর স্থির জলের বেগ কত, তাহলে এক্সট্রা বলে দেয়নি, ওয়াইটা 6 বলে দিয়েছে, যাওয়ার সময় অনুকূলে কম টাইম লাগে 12 ঘন্টা লেগেছে, আর আসার সময় বেশি টাইম লাগে, তাহলে সেই ক্ষেত্রে 18 ঘন্টা লেগেছে প্রতিকূলে বলে দিয়েছে। যেহেতু ডিস্টেন্সটা সেম, এই সূত্রটা অ্যাপ্লাই হবে, তাহলে এটাও একটু কেটে দাও। তিরিশ কিলোমিটার পার আওয়ার। তাহলে এইভাবে এই অঙ্কগুলো করলে খুবই সহজ হবে। আরেকটা দেখে নিই এই অঙ্কের। আচ্ছা, তারপরেরটা দেখা যাক। বলছে ফাইন্ড দ্য রেশিও, মানে রাজের সুইমিং স্পিডটার অনুপাত বের করতে বলেছে, মানে স্থির জলের অনুপাতের সাথে, স্থির জলের গতিবেগের সাথে স্রোতের গতিবেগের অনুপাত বের করতে বলেছে যখন 10 কিমি আপস্ট্রিম আর 10 কিমি ডাউনস্ট্রিম যেতে ওদের 11:5 অনুপাতে টাইম লেগেছে। তা টাইম আলাদা আলাদা বলে দিয়েছে, সেমি ডিস্টেন্স দিয়েছে, তাহলে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে আমাকে এক্স আর ওয়াই কিছুই বলে দেয়নি, শুধু অনুকূলে বলেছে, মানে 11:5 বলেছে, মানে কি প্রতিকূলে যদি 11, প্রতিকূলে বেশি সময় লাগবে, প্রতিকূলে যদি 11 ঘন্টা লাগে, অনুকূলে টাইম লেগেছে 5 ঘন্টা, তাহলে আমি এখানে এটার সাথে 5 দিতেই পারি, কারণ এটাতে কম সময় লাগবে। আর এক্স মাইনাস ওয়াই প্রতিকূলে, এটাতে বেশি সময় লাগবে, এটা দিয়েছিল 11। তো এবার এখান থেকে আমাকে এক্স ইস টু ওয়াই বের করতে হবে, মানে স্থির জলে ওর ওর সাঁতার কাটার যে বেগটা সেটা, আর স্রোতের গতিবেগটা। তাহলে 5x প্লাস 5y ইকাল টু তোমার 11x মাইনাস 11y, তাহলে 6x ইকাল টু 16y, তাহলে x বাই y ইকাল টু 16/6 বা 8/3, সুতরাং x ইস টু y ইকাল টু 8:3। এইভাবেই আমরা যখনই টাইম আলাদা বলবে সেম ডিস্টেন্সের জন্য, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে করতে পারবো। এতে আমাদের অঙ্ক সহজ হবে এবং তাড়াতাড়ি হবে।
আর একটা শেষ এই সূত্র দিয়ে একটা অঙ্ক দেখি। এই অঙ্কটায় আগের মতো অনুপাত বের করতে বলেছে, যখন বলছে যে প্রতিকূলের অনুকূলের তুলনায় প্রতিকূলে সেম ডিস্টেন্স যেতে ডবল টাইম লাগে। তা আমাদের অত কিছু দেখার দরকার নেই, আমি জানি সেম ডিস্টেন্স দিয়েছে, তাহলে এর টাইমটা 1 ঘন্টা হলে এর টাইমটা হবে 2 ঘন্টা। অনুকূল বেগ, এটা প্রতিকূল বেগ, এর 1 ঘন্টা লাগলে ওর 2 ঘন্টা, দ্বিগুণ বলেছে দ্বিগুণ লাগবে। তাহলে x ইস টু ওয়াই কত? তাহলে x প্লাস ওয়াই কত? 2x মাইনাস 2y। এখান থেকে পেয়ে যাবো x ইকাল টু 3y और x বাই ওয়াই ইকাল টু 3/1 और 3:1। এইভাবে আমরা সহজেই বের করতে পারবো। এবার চলে যাই, এখানে যেহেতু আলাদা আলাদা টাইমিং দিয়ে দিয়েছে অনুকূল আর প্রতিকূলে আসার, এখন যদি অনুকূল আর প্রতিকূলের মিক্সড করে একসাথে সময়টা দিয়ে দেয় তখন কিভাবে করব পরের অঙ্কটা দেখছি। আগে একটু সূত্রটা দেখে নিই। ধরো একটা ডিস্টেন্স আছে, দুটো পয়েন্ট, এটা এ এটা বি, এদের মধ্যে দূরত্ব হচ্ছে ডি কিলোমিটার। আমি এখান থেকে গেলাম, গিয়ে আবার সঙ্গে সঙ্গেই ব্যাক করলাম। আমি যদি আপস্ট্রিমে যাই আমি ডাউন স্ট্রিমে ব্যাক করবো, ডাউন স্ট্রিমে গেলে আপস্ট্রিমে ব্যাক করবো, আমার টোটাল টাইমটা লাগলো টি ঘন্টা। এটা হচ্ছে এইটুকু বলা থাকবে। তাহলে ডিস্টেন্স নির্ণয় করতে দেয় বা টাইম নির্ণয় করতে দেয় যে গিয়ে ফিরে আসলাম, তখন কিভাবে করব? তাহলে এটা ডাইরেক্ট একটা ফর্মুলা আছে, ডি ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2x ইন্টু টি। কেন সূত্রটা দিলাম? কারণ সূত্রটা জানা থাকলে তাড়াতাড়ি হয়। একই সূত্র থেকে 4টে অঙ্ক হয়, কারণ এক্স বের করতে দিতে পারে, ওয়াই বের করতে পারে, টি বের করতে পারে, ডি বের করতে দিতে পারে। কখন করবো? গিয়ে ফিরে আসার অঙ্ক করলে টোটাল টাইম বলা থাকবে তখন। এক্স ওয়াই কি প্রথমে অঙ্কের যখন করেছিলাম তখনই বলেছিলাম এক্স হচ্ছে স্থির জলে নৌকরবেগ, ওয়াই হচ্ছে স্রোতের গতিবেগ। 11 নম্বর অঙ্কটা দেখি। এগারো নম্বর অঙ্কটা দেখি কি বলছে। অঙ্কটা বলছে যে একটা বোটের গতিবেগ হচ্ছে 15 কিলোমিটার/আওয়ার। তাহলে এক্সটা তোমাকে বলে দিয়েছে ওটা 15 কিমি/আওয়ার। আর কি বলেছে? 30 কিমি ডাউন স্ট্রিমে গিয়ে আবার ফিরে এসছে, তাহলে ডিটা 30 কিলোমিটার বলে দিয়েছে। আর বলে দিয়েছে টোটাল টাইম লেগেছে 4.5 আওয়ার। তাহলে বলছে ওয়াইটা কত? তা আমি দেখেই বুঝতে পারছি এই সূত্র থেকে বেরিয়ে যাবে গিয়ে ফিরে এসছে বলেছে, আর সবসময় মনে রাখবে এটিটা ঘন্টায়, কারণ এইগুলো সব কিমি/আওয়ারে লিখেছি আর এটা কিমিতে। তাহলে এখানে বসিয়ে দিয়ে এই সূত্রটা, ডি হচ্ছে কত তোমার 30, এক্স স্কোয়ার 15 স্কোয়ার 225, ওয়াই স্কোয়ার জানি না, 2x, এক্স এর মান হচ্ছে 15, আর তোমার এখানে টি ছিল 4.5, এটাকে উঠিয়ে 15/45 করলাম। তাহলে এখান থেকে কাটাকুটি করে দিই। তাহলে 200 ইকাল টু 225 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার ইকাল টু 25, ওয়াই ইকাল টু 5। তারপরে স্রোতের গতিবেগটা হলো 5 কিলোমিটার/আওয়ার। তাহলে এইভাবে আমরা এই সূত্রের মাধ্যমে অঙ্ক করতে পারি। শুধু মনে রাখবে এক্স বের করতে দিলে একটু মিডিল টার্ম আসবে, তোমরা অপশন টেস্ট করে ফেলবে। 12 অঙ্কটা দেখে নেওয়া যায়। বলছে যে একটা নৌকোর স্থির জলের গতিবেগ 14 কিলোমিটার/আওয়ার। তাহলে তোমার এক্স হচ্ছে 14 কিলোমিটার/আওয়ার, আর তোমার এখানে বলে দিয়েছে যে ওয়াই হচ্ছে 1.2 কিলোমিটার/আওয়ার, আর ডিস্টেন্সটা বলে দিয়েছে, ডিটা বলে দিয়েছে 4864 কিলোমিটার। তাহলে আমি এই অঙ্কটার ক্ষেত্রে ডি এর জায়গায় বসাতে পারি 4864 কিলোমিটার, এক্স এর জায়গায় 14 আর এটা 1.2 স্কোয়ার, আর নিচে তোমার 2 ইন্টু 14, এই টিটা আমরা জানি না। তাহলে এই জায়গাটা আমরা একটু ক্যালকুলেশন করলে টি এর মানটা হবে 4864 এর সাথে 2 গুণ এটা বসবে, আর একটা এইটা নিচে আসবে, এটা a প্লাস বি a মাইনাস বি করে দেবো। তাহলে 1400 থেকে 1 যোগ করলে কত হবে? 15.2 হবে একটা, আর একটা 12.8 আসবে। এবার আমরা এটা কাটাকুটি করলেই হয়ে যাবে। আচ্ছা করে দিই, এটাকে পয়েন্ট পয়েন্ট তুললে 100 উঠবে।
এবার কাটাকুটিটা করে দিই। এটা ধরো 8 দিয়ে যাচ্ছে, 8 একে 8, 6 48, এটাও 8 দিয়ে যাবে, 6 8 48, 8 8 64, যদি একসাথে দুটো নামলো তাই শূন্য বসালাম। আচ্ছা, এটা 4 দিয়ে একবারে চলে যাচ্ছে, আবার এই 4 দিয়ে এটা চলে যাচ্ছে, 4 2 দিয়ে 7, তার মানে 700 ঘন্টা। তার মানে গিয়ে ফিরে আসতে 700 ঘন্টা লাগবে। ওটা স্ট্রিমের অঙ্ক এরকমই দেয়, এই কটা সূত্রের উপরই থাকবে। আরও কিছু অ্যাডভান্স অঙ্ক আছে, সেগুলো আমরা অন্য সময় ক্লাসে করাবো।